নমস্কার, প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি প্রিয়াঙ্কা। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি, যেটা চাইলে আমিষও করা যেতে পারে। তবে আজকে বানাবো আমি নিরামিষ ডিম। ডিম শুনেই যারা ভয় পাচ্ছ, বাপরে ডিম তো খাওয়া যাবে না নিরামিষে, কিন্তু তাদেরকে বলবো এটা কিন্তু একদম নিরামিষ একটা রেসিপি। তো খুব মজার একটা রেসিপি, খুব সুন্দর এবং খুব খেতে, যেটা পোলাও, লুচি, পরোটার সাথে ভীষণ ভালো লাগবে, সেটাই বানাবো। তার জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। তারপর এটাকে ভিনিগার দিয়ে আমি দুধটা ছানা কেটে নেব। দোকান থেকে কিনেও তোমরা এই ছানাটা নিয়ে বানাতে পারো, তবে আমি সবসময় বাড়িতে বানিয়েই নিই। সেটাই সবথেকে বেশি ভালো হয় আমার কাছে। তাই দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু ভিনিগার দিয়ে বা লেবুর রস দিয়ে তোমরা ছানাটা কেটে নিতে পারো। এবারে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা একটু চিড়ে দিয়েছি, খোসাটা ছাড়াতে সুবিধা হবে। দিয়ে দিলাম একটু চারমগজ, একটু কাজু বাদাম, গোটা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে তারপর ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে কিন্তু আমি দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কস্তুরি মেথি। সেটা দিয়ে খুব ভালো করে মশলাটা হয়ে গেলে তারপর পেস্ট করে রাখা মশলাটা আমি অ্যাড করে দিলাম। এই মশলাটা কিন্তু ঠান্ডা করে তারপর আমি পেস্ট করে নিয়েছি, টমেটোর খোসাগুলো বাদ দিয়ে। এটা এক সাইডে হবে এবং এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়। তার জন্যে আমি দেখতেই পাচ্ছ স্টেপগুলো এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটা দিকে কিন্তু এই গ্রেভিটা বসিয়ে দিলাম। এটা কিন্তু যে মূল গ্রেভিটা হচ্ছে সেটা তৈরি হচ্ছে। তার জন্য এখানে পরে আমি নুন দিলাম আর দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ছানাটা নিয়ে নিয়েছি। ছানার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, নুন, চিনি, ঘি আর আদা আর কাঁচা লঙ্কা বাটা আর একটু গোলমরিচ এই দিয়ে আর একটু এলাচ গুঁড়ো। এটা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে মেখে নেব। এই মাখাটা যতটা ভালো হবে তত কিন্তু সফট হবে কোপ্তাটা। এটা খুব সুন্দর করে মেখে নেব। যতক্ষণ না সুন্দর করে মাখা হচ্ছে, এটাকে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো তোমরা এটা যে কত সুন্দর করে এটাকে আমি রেডি করছি। আর তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি চ্যানেলটাকে সাথে রাখলে কিন্তু সারা দিন প্রচুর রান্নার আপডেট তোমরা পাবে এবং প্রচুর কিচেন টিপসও তোমরা পেয়ে যাবে। তো সেই সবটা দেখতে হলে প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাথে থাকতে হবে। আর কথা বলতে বলতে আমার ছানাটাও কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এর থেকে আমি কিছুটা অংশ আলাদা করে নিচ্ছি, অল্প অংশ। তার মধ্যে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দেব। সেই ফুড কালারটা দিয়ে সুন্দর করে এর একটা রং তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু তৈরি হচ্ছে ডিমের কুসুম। তো ডিম আর ডিমের কুসুম, ডিমের সাদা অংশ হয়ে গেছে, কুসুমও হয়ে গেছে। এবার কিন্তু রেডি করার পালা। এবারে খুব ধীরে সুস্থে হাতে খুব সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে সাদা অংশটা একটু বেশি পরিমাণে নিয়ে একটা ছোট গর্ত মতন করে তার মধ্যে এবার এই ইয়েলো অংশটা দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে আমি গোল করে নেব এবং ডিমের আকার দিয়ে নেব। এটা কিন্তু একটু ধীরে সুস্থে করতে হবে। তোমরা চাইলে আরও বড় করতে পারো, তাহলে আরও করতে সুবিধা হবে। কিন্তু আমি যেহেতু ডিমের আকৃতিটা চাইছিলাম খুব বেশি বড় না হোক, তার জন্য আমি খুব অল্প ছানা দিয়েছি। তো এই দেখো সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। আর যদি এই মনে হয় যে তোমাদের ফেটে যাচ্ছে, তাহলে কিন্তু একটু কর্নফ্লাওয়ার বা ময়দা তোমরা অ্যাড করতে পারো, খুব সামান্য পরিমাণে, তবে ফাটবে না। অন্যদিকে কিন্তু গ্রেভিটাও আমার রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, ফুটতে থাকবে। অন্যদিকে আমি এবার কিন্তু একটু চিনি অ্যাড করলাম গ্রেভিতে, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর এবারে একটা কড়াইতে তেল নিয়েছি, সাদা তেল। সাদা তেলটা গরম করে যে ডিমগুলো গড়ে রেখেছি সেগুলো একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। ডাস্ট কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলে কিন্তু ভেঙে যাওয়ার ভয়টা একেবারেই চলে যাবে। তো এবারে গরম তেলে খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই মিডিয়াম থাকবে, কোনোভাবেই বাড়ানো চলবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে বা খুব তাড়াতাড়ি এটা রং ধরে নেবে। তো সেই জন্য সেই দিকটা একটু লক্ষ্য রাখবে। আর খুব সুন্দর ট্র্যাডিশনাল একটা রেসিপি এটা। তো এটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। পোলাওয়ের সাথেও কিন্তু এটা ভীষণ ভীষণ ভালো লাগবে। ট্রাই করে অবশ্যই দেখো আর আমাকে কিন্তু জানিও। তো আমার সুন্দর করে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্রেভির মধ্যে এটাকে ধীরে ধীরে দিয়ে দিলাম। আর গ্রেভিতে দেওয়ার পরে কিন্তু খুব বেশি রান্না করা যাবে না, কারণ এটা খুব নরম। তাই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, যাতে গ্রেভির মধ্যে সমস্ত জুসটা চলে যায়, খেতে আরও বেশি সুন্দর লাগে। তো তোমরা কিন্তু কী কী ধরনের রান্না দেখতে চাইছো আমার চ্যানেলে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। চেষ্টা করব সেগুলো ফুলফিল করার। আর অনেক ধন্যবাদ যারা এতদিন ধরে আমার পাশে আছো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এবারে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম বা দুধের সর যেটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তো সবটা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। তো আজকে রান্না কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আশা করছি ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।